ওনারা চলে এসেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা এখনো মাহফিল প্যান্ডেলে এসে বসে যান ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম মনে আছে কি? এতটুকু সময়ের মধ্যে ভুলে গেছেন? যাওয়ারই কথা। আমরা মন ভোলা জাতি, আমরা সবকিছু ভুলে যাই, মনে রাখতে পারি না, ঠিক কিনা? সবকিছু ভুলে যায়। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটার মধ্যে ছিলাম যে মুমিন বান্দার প্রথম যে বৈশিষ্ট্যটা হতে হবে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। জোরে বলেন, কিসের সঙ্গে? মনোযোগ সহকারে। আমাদের নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা গুলো করি। একটা হাদিস বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নামাজ এবং তাদের নামাজের মধ্যে কেমন পার্থক্য ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যুদ্ধের ময়দানে তীর লেগে গিয়েছিল। এই একটা বিষাক্ত তীর তার পায়ে লেগে গিয়েছিল। পা থেকে ওই তীরটা টান দিয়ে বের করা সম্ভব হচ্ছিল না। যখন তার পা থেকে তীরটা টান দেওয়ার জন্য যখন সাহাবীরা টান দিতেছিল, ওই সময় তিনি চিৎকার করতেছিল, সহ্য করতে পারে না। বিশ্বনবী বললেন, থাক, তীর বের করা লাগবে না। একটা বুদ্ধি আছে, একটা কৌশল আছে, ওই কৌশল আলীর পা থেকে তীরটা বের করতে হবে। হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। এক সাহাবীকে বললেন, ওগো সাহাবী, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তুমি নামাজের ভিতরে গিয়ে আলীর পা থেকে টান দিয়ে তীরটা বের করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ দাঁড়িয়ে গেল। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই যে সাহাবীটা, উনি নামাজে দাঁড়ালেন না বিশ্বনবীর কথা মতো। নামাজ পড়া অবস্থায় কাতারের ভিতর দিয়ে গিয়ে হযরত আলীর পা থেকে ওই বিষাক্ত তীরটা টান দিয়ে বের করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র টের পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসটা থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যে আমাদের নামাজ এবং তাদের নামাজের মধ্যে কত পার্থক্য। নামাজের মধ্যে তীর টান দিয়ে বের করার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র টের পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য প্রমাণ এবং দলিল আছে। সাহাবীদের নামাজ, সাহাবীরা যখন কোন সফরে থাকতেন, মরুভূমিতে তারা নামাজে দাঁড়িয়ে যাইতেন। মরুভূমিতে যখন সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাইতেন, ওই মরুভূমির পাখিগুলো সাহাবীদের মাথার উপরে তারা বসে যেত। সুবহানাল্লাহ। পাখিরা মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ দাঁড়িয়ে আছে। তাহলে চিন্তা করেন তাদের নামাজটা কি রকম। অতএব সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে। আর যদি মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারি, ওই নামাজকে কবুল করে নেবেন তিনি কে? এইটা হইতেছে মুমিনের 1 নম্বর গুণাবলী। মুমিনের 2 নম্বরের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মুমিনদের 2 নম্বরের গুণাবলী হলো, মুমিনরা কখনো অনর্থক কাজ, বাজে কাজ, অযথা কাজের মধ্যে যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুমিনদের সম্পর্ক সব সময় ভালো কাজের সঙ্গে, মুমিনদের সম্পর্ক খারাপ কাজের সঙ্গে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? যে জায়গার মধ্যে গেলে কল্যাণ হবে, যে জায়গার মধ্যে গেলে সওয়াব হবে, ওই জায়গার মধ্যে মুমিনদের সম্পর্ক আছে না নাই? দেখা যাচ্ছে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন,
এই এই প্যান্ডেলে যতক্ষণ আছেন ততক্ষণ আমাদের সওয়াব আছে না নাই? জোরে বলেন। ততক্ষণ আমাদের সওয়াব আছে। আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে তাদের কি সওয়াব হইতেছে নাকি? তাহলে মুমিন বান্দা যদি 2 নম্বর ঘোরাঘুরি অর্জন করতে চায়, অবশ্যই মাহফিলের প্যান্ডেলে যেহেতু সওয়াব আছে, সেই তো অবশ্যই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনাগুলো করা হয়, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে শুনবে। কে বলেছেন? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি মনোযোগ দিয়ে শুনো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে বসলে সওয়াব আছে না নাই? এই কারণে মুমিন বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য হলো সওয়াব যেখানে হবে সেইখানে মুমিন বান্দা যাবে। মুমিন বান্দা গানের অনুষ্ঠানে যাবে না, মুমিন বান্দা যাত্রা প্যান্ডেলে যাবে না, মুমিন বান্দা জোয়ার আসরে যাবে না, মুমিন বান্দা অযথা কাজ করবে যেখানে সেইখানে যাবে না। আর যারা যাত্রা প্যান্ডেলে যায়, আর যারা গানের অনুষ্ঠানে যায়, কনসার্টে যায়, অযথা কাজ কর্মগুলোর মধ্যে যায়, তাদের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। কোন ব্যক্তির ইসলামের যে সৌন্দর্য আছে, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে একটা বড় সৌন্দর্য হলো ওই ব্যক্তিটা কখনো অনর্থক কাজ করবে না। ঠিক না? মুমিন বান্দা যে কাজ করবে হিসাব নিকাশ করে করবে, বাজে কোনো কাজ তার মাধ্যমে হবে না। কেননা আপনি কোথায় যাচ্ছেন, কি